বিপ্লবের যে নায়ক তিনি হচ্ছেন তারেক রহমানের যে 31 দফা বাস্তবায়নের পথ সুগম করতে হবে, ঠিক কিনা? সেই লক্ষ্যে আজকের এই দ্বিবার্ষিক কাউন্সিল হারাগাছ পৌর বিএনপির প্রথম রংপুর জেলার আওতাধীন একটা ইউনিট যিনি হারাগাছ, তার সভাপতিত্ব করছেন মোনায়েম হোসেন ফারুক ভাই, যিনি পরপর 2 বার জনতার কি জোরে বলতে হবে, উনি কিন্তু নির্বাচিত মেয়র। ফেসিবাদ, এই ফেসিবাদ তার অর্জিত গণতন্ত্র হরণ করেছে, এই জন্য তো আন্দোলন। আগামী দিনে এই ফেসিবাদের এই হারাগাছ কাউনিয়া পীরগাছায় যেন ফেসিবাদ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই জন্য আজকের এই সম্মেলনের কাউন্সিল বৃন্দ, আপনাদের দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে রংপুর জেলা বিএনপির অন্যতম ইউনিট হচ্ছে হারাগাছ, সংগ্রাম করেছে, আন্দোলন করেছেন, নেতৃত্ব দিয়েছেন। এই হারাগাছের পৌর বিএনপি অনেক নেতৃবৃন্দ জেলে গিয়েছে, মামলা হয়েছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ অখন নেতাকর্মীকে নির্যাতিত হয়েছে। তারপর হারাগাছ বিএনপি অঙ্গ সংগঠন দমিয়েছিল না, সব মোকাবেলা করে রংপুরের রাজপথ জুলাই বিপ্লব সংগঠিতের মহা যে সংগঠিত হয়েছে তার নেতৃত্ব দিয়েছে। আজকের এই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক খালেদ ভাই, উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রংপুরের রাজপথের সাহসী সন্তান, ছাত্র নেতা, যুব নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য সচিব জনাব আনিসুর রহমান লাকু। আর উপস্থিত আছেন এই পীরগাছা কাউনিয়া হারাগাছের যিনি দীর্ঘদিন ধরে যে সহযোগিতা, সকল অপশক্তির বিরুদ্ধে জীবন, যৌবন, অর্থ আপনাদেরকে নিয়ে রাজপথ দখল করে আলগে রেখেছিলেন যে বটগাছি, তার নাম কি জয় বলতে হবে? সেই ঠিকানা এমদাদুল হক ভরসা, যার নেতৃত্বে এই অঞ্চলের মানুষ, তার পিতার নেতৃত্বে এবং এই এমদাদুল হক ভরসার নেতৃত্বে এই অঞ্চলের মানুষ আশার আলো দিচ্ছে। তারা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের জন্য। তারা